আসসালামু আলাইকুম। মার্কেট আলোচনায় সকলকে জানাই স্বাগতম। আমি গত বেশ কিছুদিন ধরে আপনাদেরকে একটি মেসেজ দেওয়ার চেষ্টা করেছি। সেটি হলো, মার্কেটে এখনও পর্যন্ত বায়ারের আগমন ঘটেনি। মার্কেট আপনারা দেখেছেন একাধারে আজ নিয়ে 6 দিন মার্কেটে কন্টিনিউ একটি বেয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট করে আসছে এবং প্রতিনিয়ত যে আমাদের সামনে যে সাপোর্টগুলো ছিল মার্কেট সেগুলোকে বিট্রাই করে ভেঙে নিচে চলে আসতেছে। এবং আজকে আমরা দেখতে পেলাম মার্কেটের যে নিকটতম যে সাপোর্টটি ছিল সেটিও সে ভেঙে আজকে সেটি বেয়ারিশ মারুবুজি ক্যান্ডেল দিয়ে দিন শেষ করেছে। তো আসলে এই অবস্থানগুলো আসলে আমাদেরকে অত্যন্ত প্যানিক করে দিচ্ছে। আমরা যে সিদ্ধান্ত নিতে চাচ্ছি, আমাদের যে অপিনিয়ন, আমাদের যে কনসেপ্ট, কোনোটাই এই মার্কেটে এখন কাজ করছে না। এটি সম্পূর্ণ একটি চলে যাচ্ছে একটি সেন্টিমেন্টাল অ্যানালাইসিসের দিকে। আমাদের চিন্তাধারার বিপরীতে মার্কেট চলছে। তো এই সময় আমাদেরকে শক্ত একটি মন নিয়ে ধৈর্য ধারণ করতে হবে। এখান থেকে আমাদের নিরাশ হয়ে এই মার্কেট থেকে বেরিয়ে গেলে আপনার হাতের অর্থ আপনারই ক্ষতি হবে। সো আমাদের এই সময়টিকে ধৈর্য ধারণ করতে হবে এবং মার্কেটকে বেশি বেশি পর্যবেক্ষণ করতে হবে এবং দেখতে হবে একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেলে মার্কেট কোনো ভালো কোনো ক্যান্ডেল ক্রিয়েট করছে কিনা, আর সেটি কোন ধরনের ক্যান্ডেল হতে পারে সেই বিষয়টি আমি আপনাদের মাঝে একটু দেখানোর চেষ্টা করছি। আমরা যদি একটু পিছনে যে দেখি, গত বেশ কিছুদিন আগে, যেটা 11ই জুন এবং 12ই জুন, এই লেভেলটাতে এসে মার্কেট আপনারা দেখেছেন 5000, এই সময় এসে 5054-55 এই লেভেলে একটি স্ট্রং সাপোর্ট ছিল। সেই সাপোর্ট লেভেলের কাছে সে একটি ইনভার্টেড হ্যামার ক্রিয়েট করেছিল মার্কেট। আমরা দেখেছিলাম যে 3টি বড় বড় বেয়ারিশ মারুবুজি ক্যান্ডেল দিয়ে একটি ইনভার্টেড হ্যামার ক্রিয়েট করে মার্কেট এখান থেকে একটি ইউটার্ন নিয়ে সামনের দিকে উঠে গেছিল এবং পরবর্তীতে আমরা দেখতে পেয়েছিলাম যে আবার আপনার 9ই জুন একটি রেজিস্ট্যান্সের কাছে একটি হ্যাঙ্গিং ম্যান, শুটিং স্টার, এই দুটি ক্যান্ডেল দিয়ে মার্কেট আবার একটি নেগেটিভ হয়ে আবার একটি সাপোর্টকে অনার করে আবার সামনের দিকে যায়। আমরা সব জায়গায় দেখছি মার্কেট একটি গুরুত্বপূর্ণ সাপোর্টকে অনার করে বারবার উঠে গেছে। তদরূপ আমরা যে আশাটি বুক বেঁধে বসে আছি, এখন আমাদের গুরুত্বপূর্ণ যে সাপোর্টটি এখন সেটি হলো 5606 থেকে 5593, এই লেভেলটি একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন। এই জায়গা থেকে যে মার্কেট একটু ঘুরে যাওয়ার সম্ভাবনা আমরা আশা করতে পারি। তো এখন এই জায়গায় এসে যদি মার্কেট এই গত দিনের সেই রকম যদি একটি ইনভার্টেড হ্যামার অথবা হ্যামার ক্রিয়েট করে, তাহলে আমরা একটি ভালো কোনো আশা করতে পারি। তাছাড়া যদি আবার এখানে এসে যদি একটি স্পিনিং টপ, ড্রাগন ফ্লাই, গ্রাবি স্টোন, ডোজি স্টার, এ ধরনের যদি আবার কনফিউশন ক্যান্ডেল দেয়, তাহলে আবার আমাদের মার্কেট কনফিউশনে পড়ে যাবে। সো আমাদের এই জায়গাটাই দেখার বিষয়, আমাদের মার্কেট বিগত দিনের মতো এখানে কোনো প্রকার একটি হ্যামার অথবা ইনভার্টেড হ্যামার ক্রিয়েট করছে কিনা। যদি এ ধরনের হ্যামার অথবা ইনভার্টেড হ্যামার ক্রিয়েট করে, তাহলে আমরা আশা করতে পারি মার্কেট এই সাপোর্টকে অনার করে সামনের দিকে এগিয়ে যাবে। সো আপনারা দেখেছেন আজকের দিনের শুরুতেই মার্কেট কী ধরনের সিমটম করছে। প্রত্যেক দিন মার্কেট আমরা সকালে দেখি পজিটিভ, বিকালে দেখি নেগেটিভ। আজকেও মার্কেট গত দিনের মতন 49 পয়েন্ট মাইনাস করে 5629 অবস্থান করছে। কোনো এক সময় মার্কেট চলে এসেছিল মার্কেট 5616-তে, সাপোর্টের প্রায় কাছে থেকে আবার ঘুরে গেছে। সো আমাদের দেখার বিষয় আগামীকাল এই সাপোর্টকে মার্কেট অনার করছে কিনা এবং একটি পজিটিভ কোনো ক্যান্ডেল মার্কেট ক্রিয়েট করছে কিনা। সো সেদিক থেকে যদি দেখি, ক্যান্ডেলটি একটি বেয়ারিশ মারুবুজি ক্যান্ডেল এবং একটি নেগেটিভ, এবং যেহেতু সাপোর্টের কাছাকাছি এসে দাঁড়িয়েছে, সো জায়গাটা অত্যন্ত ভালো বলে মনে হচ্ছে। যদি কালকের দিনটায় সেখানে একটি পজিটিভ ক্যান্ডেল ক্রিয়েট করে, তাহলে এই জায়গাটার মর্যাদা বেড়ে যাবে। তাহলে যদি এই সাপোর্টটিকে ভেঙে যায়, তাহলে আমাদের মার্কেট আরও নিচে যাওয়ার সম্ভাবনা আছে। সো দেখার বিষয় আগামীকাল এই সাপোর্টটিকে অনার করছে কিনা এবং কোনো প্রকার নেগেটিভ ক্যান্ডেল না দিয়ে, কনফিউশন ক্যান্ডেল না দিয়ে হ্যামার অথবা ইনভার্টেড হ্যামার এ ধরনের দুটি ক্যান্ডেলে একটি যদি এখানে ক্রিয়েট করে, অথবা কোনো বুলিশ মারুবুজি ক্যান্ডেল দিচ্ছে কিনা। এখন আসি ভলিউম। আপনারা দেখেছেন গত বেশ কিছুদিন যাবৎ, প্রায় 4-5 দিন যাবৎ ভলিউম একই ধারায়
তার যে রেশিও যদি আমরা দেখি ম্যাক্সিমাম একই জায়গায় ঘোরাঘুরি করছে। তো মার্কেটকে সামনে দিকে নিতে হলে ভলিউমের ইনক্রিজ অত্যন্ত প্রয়োজন। মার্কেট বর্তমান যে ধরনের ভলিউম হচ্ছে, এ ধরনের ভলিউম দিয়ে মার্কেটকে সামনের দিকে আশা করা যায় না। জাস্ট আমরা মনে করি জীবন বাঁচানোর তাগিদে ভলিউম হওয়ার কথা, তাই কোনো মতে ভলিউমটা হচ্ছে। এটি সম্পূর্ণ সেলারদের সেল করছে, সেটাই। এটাকে বায়ার এবং সেলারের যে কমিউনিকেশন, এর মধ্যে দিয়ে যে ভলিউমটা হয় সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ ভলিউম। আমরা এখানে কোনো প্রকার বায়ারের ভলিউম দেখতে পাচ্ছি না। সো সেদিক থেকে যদি দেখি তাহলে আমাদের ভলিউম অ্যানালাইসিস একটি নেগেটিভ অবস্থানে আছে। হিস্টোগ্রাম, ক্যান্ডেলস্টিক এবং হিস্টোগ্রাম, এই জিনিসটা আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে থাকি। আমি বারবার বলেছি হিস্টোগ্রাম কিন্তু মার্কেটকে এবং আপনার হাতে শেয়ারটিকে একটি তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার জন্য উপযুক্ত একটি ইন্ডিকেটর হিসেবে কাজ করে। আমি বলেছিলাম যে হিস্টোগ্রামের বারগুলি যতক্ষণ পর্যন্ত লাল বার হয়ে আছে ততক্ষণ পর্যন্ত আপনি কনফার্ম থাকেন যে এখানে বায়াররা থেকে সেলাররা স্ট্রং। সেলারদের যদি দুর্বল করতে হয় তাহলে অবশ্যই এই হিস্টোগ্রামের বারটি একটি হালকা লাল বার হতে হবে, তখন আমরা ধরে নিতে পারবো যে এখানে সেলাররা দুর্বল হয়ে গেছে এবং বায়াররা স্ট্রং ভূমিকা পালন করছে। তো সেদিক থেকে যদি জাস্টিস করি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে এখনও পর্যন্ত মার্কেটে বায়ারের তেমন কোনো আবির্ভাব ঘটেনি, সেলারদের প্রাধিকার বেশি আছে। সো সেদিক থেকে যদি দেখি হিস্টোগ্রামের অ্যানালাইসিসটিও একটি নেগেটিভ অবস্থান করছে। তো এখান থেকে পজিটিভ হতে হলে এ ধরনের একটি হালকা লাল বার ক্রিয়েট করতে হবে, তাহলে আমরা বুঝে নেব যে মার্কেট আমাদের এখন বায়ার এসে গেছে। সো এখন দেখার বিষয় আগামীকাল মার্কেট একটি হালকা লাল বার ক্রিয়েট করছে কিনা। সাইরো অ্যানালাইসিসটি মোটামুটি ভালো আছে। আমি বলেছিলাম যে 40-এর ওপর থেকে 60 পর্যন্ত এটি স্ট্যান্ডার্ড এবং এটি সেফ জোন জায়গা। 40-এর ওপরে আমরা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত আজও 46 আছে। তো এখান থেকে আরএসআই যে কোনো সময় সামনের দিকে ঘুরে যেতে পারে। তার ওপরে অনেক জায়গা ফাঁকা এবং নিচে তার অনেক জায়গা ফাঁকা। সো দেখার বিষয় মার্কেটে আরএসআই এখান থেকে ঘুরে যাচ্ছে কিনা। সো এই ছিল মার্কেট নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। সর্বশেষে বলবো মার্কেটে গতিতে চলতে দিতে হবে। মার্কেট আমাদেরকে যতই পেনিক দেখ, আপনি যদি পেনিকফুল হন তাহলে আপনি মার্কেটে বিজনেস করতে পারবেন না। সো আপনাকে কি বিজনেস করতে হলে ধৈর্য ধারণ করতে হবে। এরকম বড় বড় পতন আপনারা দেখেছি এর আগে, তারপরে মার্কেট আবার আমাদের পজিটিভ মুডে এসেছিল। সো 5056-52 এই লেভেল থেকে যদি মার্কেট ঘুরে আসতে পারে, তো এখন তো মার্কেট 5605 এই লেভেলে আছে। সো আমাদের এখনও ধৈর্য ধরার অনেক জায়গা ফাঁকা আছে। সো ধৈর্য ধরুন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। তারপরও বলবো যে এই লেভেলগুলোতে খুবই মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করতে হবে এবং দেখতে হবে সাপোর্টকে অনার করতেছে কিনা। সাপোর্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সাপোর্টের কাছে যদি এসে কোনো প্রকার পজিটিভ ক্যান্ডেল ক্রিয়েট করে তাহলে আপনি আপনার হাতের শেয়ারকে যত্ন নিতে পারেন এবং আপনি একটি সিদ্ধান্ত আসতে পারেন যে মার্কেট এখান থেকে একটি পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে। তবে একদিনের পজিটিভ দেখে সর্বস্ব ঢিলে দেওয়াটাই ঠিক হবে না। কনফার্মেশন পেতে হবে এবং হিস্টোগ্রামের বারটি অবশ্যই আপনার হালকা লাল বার হতে হবে। আশা করি মার্কেট সম্পর্কে সংক্ষিপ্ত অ্যানালাইসিস বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।